আসসালামু আলাইকুম সকলকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা চাল কুমড়া দিয়ে ডিমের সবজি রান্না করব। খাবারটি অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যকর। আপনারা যদি রেসিপিটি জানতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। এখানে আমরা শুরুতে একটি কড়াই অল্প পরিমাণ তেল নিয়ে নিয়েছি এবং এখানে এক এক করে দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা দিয়ে আমরা কিছুক্ষণ নেড়ে নেব। পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন আমরা এখানে চাল কুমড়াটা দিয়ে দেব। এখানে আমরা চাল কুমড়া কুচি কুচি করে রেখেছি, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। চাল কুমড়াটা দিয়ে আমরা একে একে দিয়ে দিব লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কাটা। এখন আমরা সবগুলো উপকরণ একসাথে নেড়ে নেব এবং চাল কুমড়ার গায়ে সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেব। সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গেলে আমরা এটাকে ঢেকে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। এবং এই ঢাকা দেওয়ার পরে চাল কুমড়া থেকে অনেক পরিমাণে পানি বের হবে এবং এই চাল কুমড়া নিজের পানিতেই সিদ্ধ হতে থাকবে। আমরা এটা 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এখন আমরা এটাকে উঠিয়ে নেব। এই পর্যায়ে চাল কুমড়াটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবং কিছুটা ভাজা ভাজাও হয়ে গিয়েছে। এই 10 মিনিটের মাঝে আমরা মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়িয়ে দিয়েছি, আপনারাও নাড়িয়ে দিবেন। এখন আমরা এটাকে অল্প একটু নেড়ে এখানে আমরা দিয়ে দিব ডিম। আমরা একটা ডিম দিচ্ছি। ডিমটা দিয়ে আমরা নাড়িয়ে নিব। ডিমটাকে আমরা চাল কুমড়োর সাথে মিশিয়ে নেব। শেষ পর্যায়ে আমরা কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি। এখানে প্রায় 4-5টার মতো কাঁচামরিচ 4 ফালি করা আছে। সব কিছু মেশানো হয়ে গেলে আমরা এটাকে আরও 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, তারপরেই হয়ে যাবে। 10 মিনিট পরে আমরা ঢাকনা তুলে নিচ্ছি। আমরা এখানে অল্প একটু পানি দিয়েছিলাম, কারণ আমরা একটু ঝোল ঝোল পছন্দ করি, তাই হালকা অল্প পানি দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন যদি আপনাদের ভাজা ভাজা পছন্দ হয়। আমাদের চাল কুমড়া একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা চুলার জাল নিভিয়ে দেব এবং আমরা এটাকে উপভোগ করব। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আপনার। ধন্যবাদ। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।